আসসালামু আলাইকুম সবাইকে। ২০২৪ সালে আইসিসির স্কলারশিপে আবেদন করার জন্য পোর্টালটি ওপেন হয়েছে। তোমরা অনেকেই ইতিমধ্যে আইসিসির স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাকাউন্ট তৈরি করেছো এবং আবেদন করার জন্য ইনফরমেশনগুলো ফুলফিল করা শুরু করেছো। তোমরা যারা এবছর স্কলারশিপে আবেদন করছো তোমাদের জন্য একটি জরুরি বার্তা। তা হলো তোমরা অনেকেই আবেদন করছো এবং আবেদন করে সাবমিট করে দিচ্ছ। কিন্তু সাবমিট করার আগে একবারও পুনরায় পড়ে দেখছো না যে তুমি যে ইনফরমেশনগুলো ইনপুট করেছো সেটা টেকনিক্যাল সমস্যা কিংবা তোমার কিবোর্ডের মিস্টেকের কারণে কি ভুল ইনফরমেশন সেখানে টাইপ হয়ে যাচ্ছে কিনা। যদি ভুল ইনফরমেশন টাইপ হয়ে যায় এবং সেটি সাবমিট হয়ে যায়, এটি কিন্তু পুনরায় এডিট করার কোনো সুযোগ থাকে না, কারণ সেটি অলরেডি সার্ভারে আপলোড হয়ে গেছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আবেদন করছো আবেদন করার পরবর্তীতে সাবমিট দেওয়ার আগে অন্তত পক্ষে দুবার সবগুলো ডিটেলস তোমার ডকুমেন্টের সাথে একটু মিলিয়ে দেখবে। পাসপোর্ট নাম্বার দেওয়ার আগে কিংবা তোমার নাম দেওয়ার আগে, নামের আগে দেখা গেল অনেকের এক্সট্রা টাইটেল থাকে, এই টাইটেলগুলো অ্যাড করার আগে সবগুলো বিষয় খুব ভালোভাবে দেখবে। আমি আজকে একটি পোস্ট দেখলাম যেখানে একজন স্টুডেন্ট লিখেছেন তার এসএসসিতে অর সামথিং এইচএসসিতে রেজাল্ট ছিল 4 পয়েন্ট সামথিং, বাট উনি সেখানে 4.73 জায়গায় 4.33 উল্লেখ করে দিয়েছেন এবং সাবমিট করে দিয়েছেন। উনি একটাবার পড়েও দেখেননি যে ওনার কি কোথাও ভুল রয়েছে কিনা। এখন এই অবস্থা যদি সাবমিট হয়ে যায়, দেখা গেল একটা ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করলে তাদের ওই 4.80 নিচে পর্যন্ত, দেখা গেল 4.70 পর্যন্ত অ্যালাউ করবে তারা তাদের নিয়ম অনুযায়ী, কিন্তু তোমার রেজাল্ট আসলে 4.70 উপরে আছে, কিন্তু তুমি ভুলে 4.33 লিখে সাবমিট করে দিয়েছো। পরে দেখা গেল ওই ইউনিভার্সিটি তোমাকে সিলেক্টই করলো না। আর একটা ইউনিভার্সিটি সিলেক্ট না করা মানে তোমার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যাবে। সো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো এটাই, যে তোমরা আবেদন করার পূর্বে অর্থাৎ সাবমিট করার পূর্বে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো বারবার করে একটু পড়ে দেখো কোথাও কোনো ভুল রয়েছে কিনা, কোথাও কারো নামে, কোথাও কোনো ডেটে কিংবা কোনো রেজাল্ট কিংবা কোনো ইনফরমেশনে ভুল রয়েছে কিনা বারবার চেক করে দেখো। কারণ একটা ভুল, এই ভুলটা করলে তুমি আবার পুনরায় গিয়ে সংশোধন করার উপায় থাকবে না। এই জিনিসটার প্রতি সবাই খেয়াল রাখবে এবং সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর তোমরা যদি আবেদন করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকো তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।